Hello friend, welcome to today's video. This is the first part of this drawing. তো আজকে আমি বসন্ত পঞ্চমী রিলেটেড এই দেবী সরস্বতীর এই পিকচারটি ড্র করব। তো এই পিকচারটি আমাকে আমার একটা সাবস্ক্রাইবার ফ্রেন্ড আঁকতে বলেছিল। তো ওই কী বলেছে চলো পড়ে নিই। হ্যালো স্যার, I collect your WhatsApp number in your YouTube channel and I like your drawings or sketch and I have request to draw this picture. তো চলো এই ছবিটা আমরা আজকে আঁকি। তো প্রথমেই আমি ফেস থেকে স্টার্ট করব। তো দেখো কিভাবে আঁকছি। আজকে আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করব। তো প্রথমে আমি ফেস স্ট্রাকচারটা দিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিভাবে ফেস স্ট্রাকচারটা দিচ্ছি। তো দেখো আমি এইভাবে ফেস স্ট্রাকচারটা দিয়ে নিলাম। তো এইবার আমি বডিটা করছি। প্রথমে গলাটা করলাম মায়ের। দেখো এখানে ছোট্ট একটু গলা দেখা যাচ্ছে, আমি একটু ছোট্ট করেই গলাটা করলাম। তারপর গলাতে মালাটা দেখো হালকা কার্ভ করলাম, হালকা কার্ভ করে আবার সেমভাবে আর একটা এই কার্ভের সমান করে আর একটা লাইন টানলাম। দেখো এইবার এখানে একটা সার্কেল করে দিলাম। তো আমার মালা করা হয়ে গেল। এইবার দেখো গলায় একটা লং সাদা মালা ঝুলছে, সেটাকে আমরা করব। তো সেটা আমরা জাস্ট শুরু করলাম। যেহেতু ফ্রি হ্যান্ড করছি তাই আমার মাপ অতটা সমান করতে পারছি না, সেই জন্য আমি নিচের দিকটা এখনও করিনি। এইবার আমি ঘাড় করব। ঘাড়ের জন্য দেখো এখান থেকে একটু উঠেছে, উঠে এদিক দিয়ে বিনা গেছে, তারপর বিনার পর থেকে এখান দিয়ে এভাবে নেমে গেছে হাতটা। একইভাবে এই পাশে শাড়ির ভাঁজটা গেছে, দেখো একটু ওপরে উঠেছে আবার নিচে নেমেছে, উপরে নিচে নামলো, তারপর এখান থেকে হালকা লাইন গিয়ে নিচে গিয়ে এই জায়গাটায় হাঁসের মুখটা আছে, এই জায়গাটায় হাঁসের মুখটা আছে। তারপর এখানে শাড়িটা গেছে, তারপর হাতটা কীরকম গেছে, এখান থেকে এতটা মতো নেমেছে, তারপর এই পাশে গিয়ে এই পোর্শনটায় দেখো হাতটা হয়েছে, এখান থেকে কীভাবে নেমেছে দেখো, সরি। দেখো হাতটা এইভাবে গেছে। তো এই পাশের হাতের স্ট্রাকচারটা আমরা করে নিলাম। তো একইভাবে এই পাশেরটা করব। দেখো এই হাতটা কিভাবে আছে, একটা নখ উপরে গেছে, একটা নখ সাইডে, আর এই হাতে এইভাবে ধরে রেখেছে। এইবার শাড়িটা কীরকম, এইটুক জায়গার মধ্যে বডিটা হবে, ওপর পার্টটা, এই জায়গাটা কোমর পার্ট, আর এখান থেকে নিচেরটাও। এখানে নিচের টুকটা হবে। তো দেখো আমি কিভাবে করে নিচ্ছি পুরোটা। এভাবে ধীরে ধীরে ছবি দেখে দেখে আমি পুরোটা
করে নেব। দেখো বডির হালকা স্ট্রাকচার চলে এসছে। এবার আমি লাইনগুলোকে ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করছি। দেখো হাতের এই পোর্শনটা থেকে শাড়ির এই যে এটা উঠেছে, আর কত দূর গেছে, এই হাত অবধি। তো আমি অত দূর নিয়ে গেলাম। তো এই দাগ দেওয়ার পর আমার বোঝা যাচ্ছে মালাটা কত দূর যাবে, এই দাগের সাথে থেকে মালাটা আসবে। তো এখান থেকে এখন তাহলে মালাটাকেও আমরা করে দিতে পারবো। তো দেখো দুটো লাইন দিয়ে আমি মালাটাকেও করে ফেললাম। দেখো মালাটা আমার হয়ে গেল। এবার দেখো নিচে এখন বিনাটা করে নিই। বিনাটা যেহেতু আমাদের আগে দেখা যাচ্ছে, সেই জন্য বিনাটা আগে আমরা করব, তারপর আমরা পেছনের শাড়িটা করব। তো বিনাটার জন্য তো ওপর থেকে তো আমাদের একটা লাইন টানাই ছিল, কত দূর যাবে, দুই পাশে দুটো ভার্টিক্যালি লাইন টানলাম, তারপর নিচে একটা রাউন্ড শেপ। দেখো নিচে একটা রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপটা দিলাম। আর এখান থেকে এই পাশ থেকে এইভাবে উপরে উঠেছে, এই পাশ থেকেও হালকা বেঁকে উপরে উঠে গেছে। তারপর এই লাইনের সাথে আমরা মিলিয়ে দেব। তাহলে দেখো বিনা স্ট্রাকচারটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এইবার তাহলে আমরা পেছনের শাড়িটা করতে পারবো। তো পেছনের শাড়িটা কীরকম হবে, এখান থেকে হালকা ওপরে উঠেছে লাল বর্ডারটা, তারপর নিচে নেমে এদিকে চলে গেছে। এদিকে কত দূর গেছে, এই হাতের থেকে একটা দেখো লাইন নেমেছে, কার্ভভাবে লাইন নামলো, এই লাইন অবধি এই বর্ডারটা গেছে। তো আমরা এই বর্ডারটা দিয়ে দিলাম। তারপর কি হয়েছে, তারপর এখান থেকে হালকা হালকা বাঁদিকে বেঁকেছে, হালকা বাঁদিকে বেঁকলো। তো এই মোটা আর একটা দাগও বাঁদিকে বেঁকবে। তারপর এখান থেকে কি হয়েছে, এখান থেকে দেখো একটা দাগ গেছে, এখান থেকে একটা দাগ বাঁদিকে বেঁকে গেছে। তো এই দাগ অবধি এই লাইন দুটো যাবে। তারপর এখান থেকে আবার আরেকটা কার্ভ হয়ে ডান দিকে গেছে, তো উপর থেকেও একটা গ্যাপ যাবে। আবার এই পাশ থেকে একটা সোজা দাগ নিচে নেমে আসবে, আর এই দাগটা এখানে গিয়ে লাগবে। তো এইভাবে দেখে দেখে আমরা কোড়াটা করে নেব। তো বুঝতে পারলি কিভাবে করলাম। এইবার এই দাগটা কত দূর গেছে, দেখো বিনার এই পোর্শনটা অবধি, দেখো এত দূর। তো এত দূর আমাদের এইটুকটা যাবে, নিয়ে গেলাম। আর তারপর দেখো এই জায়গাটা কি আছে, এখান থেকে তো পাটা গেছে, এখান থেকে আমাদের পাটা হবে, আর এই পাটা এই দাগের সমান করে নামবে, এই দাগের সমান করে আমাদের দুইটা পা হয়ে গেল। এবার পায়ের পর এই পোর্শনটা আমরা করব। এই পোর্শনটা বিনার একটু ওপর থেকে নেমেছে, নেমে কি হয়েছে, হালকা বাঁদিকে বেঁকে গেছে এদিকে কার্ভ করে। তারপর এখান থেকে এভাবে শাড়ির ভাঁজটা বেঁকেছে। তো দেখো এদিকটা হয়ে গেল। এবার শাড়ির পাড়গুলোকে আমরা করে নেব। এই জায়গাটা কি হয়েছে, এই জায়গাটা এখন আমরা করি, চলো। এরকম এখান থেকে নিচে গেল, নিচে গিয়ে এখান থেকে একটু উপরে উঠে নিচে নেমেছে, একটু উপরে উঠে নিচে নেমেছে এই দাগটা। সেমভাবে এই পাশ থেকেও এই দাগটাকেও আমরা একইভাবে দেবো, যেহেতু শাড়ির পাড় একটা যেভাবে যাবে পাড়টা অপরটাও সেইভাবেই যাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর এখান থেকে হালকা কার্ভ করে নিচের দিকে চলে গেল। তো আমাদের নিচের পোর্শনের শাড়িটা মোটামুটি কমপ্লিট। আর এই ভাঁজগুলোকে আমরা আগে থেকে হালকা হালকাভাবে দেখিয়ে দেব, তাহলে রঙের সময় আমাদের সুবিধা হবে। তো দেখো আমাদের শাড়িটা প্রায় কমপ্লিট হয়ে এসছে।
তো এবার শাড়ির ওপরের যে আঁচলটা সেটাকে আমরা করব। দেখো আঁচলটা ধীরে ধীরে কি হয়েছে, চিকন হয়েছে। আর কোথায় লেগেছে, এই ঘাড়ের এই পোর্শনে আঁচলটা গিয়ে লেগেছে। তো এখান থেকে চিকন হতে হতে ধীরে ধীরে মোটা হয়েছে। তাহলে এখানে একটা যদি বিন্দু আমরা কল্পনা করি, তো এখান থেকে হালকা একটা বাইরের দিকে যাবে, আবার আর একটা নিচের দিকে বাইরের দিকে যাবে। তো দেখো শাড়ির আঁচলটা হয়ে গেল। এবার আমরা হাঁসটাকে করব। তো হাঁসের মুখটা প্রথমে করে নিই। তো হাঁসের ফেসের প্রথমে রাউন্ডটা করে নিয়েছিলাম। তারপর এখান থেকে একটা দাগ নিচে নামালাম। আর এই মুখের এই জায়গাটা দেখো উঁচু একটা কালো বর্ডারের মতো আছে, উঁচু কালো বর্ডারের মতো করলাম। আর এখান থেকে গেছে চোখটা। যেহেতু ছবিটা ছোট সেই জন্য চোখটাকে আমরা ব্ল্যাকই দেখাবো। তারপর এখান থেকে এটা ছোট্ট ঠোঁটের মতো নিচে নেমেছে। তারপর হাঁসের ফেসটা চলে গেল কার্ভ এরকম। তো আমাদের হাঁসের ঠোঁট আঁকা হয়ে গেল। এইবার হাতের স্ট্রাকচারটা আমরা আগেই টেনে নিয়েছিলাম, হাতের স্ট্রাকচারটা আমরা আগেই করে নিয়েছিলাম। তাহলে হাতের পেছন দিয়ে দেখো হাঁসের যে পাখাগুলো আছে সেই পাখাগুলোকে আমরা করব। প্রথমে এই হাতের এইখান থেকে এই পাখাটা কি হয়েছে, এখান থেকে হালকা এইভাবে গিয়ে দেখো হাতের পেছন দিয়ে গেলে তো এইভাবে যাবে, সেই জন্য আমরা এখান থেকে একটা লাইন টেনে নিলাম। এখান থেকে গিয়ে কি হয়েছে, ওপরের দিকে উঠেছে। তারপর এইভাবে নিচে নেমে লেগে গেছে। দেখো হাঁসের এই পাখাটা হয়ে গেল। এবার উপরের পাখাটা করব। উপরের পাখাটা কি আছে, প্রথমে একটা উপরে উঠলো, তারপর একটা বড় উপরে নামলো, তারপর এভাবে নামে গেল। তো হাঁসের পাখা আর হাঁস আঁকা আমাদের হয়ে গেল। তো এবার আমরা হাতটা করব, হাতের আঙ্গুলগুলো করব। প্রথমে তো আমরা স্ট্রাকচার দিয়েছিলাম আঙ্গুলের, সেটা এখন করব। এই আঙ্গুল দিয়ে হাঁসটাকে ধরে আছে, তো এই আঙ্গুলটা দেখা যাবে না। আর প্রথমের আঙ্গুলটা সামনের দিকে এগিয়ে আছে, তো এটাকে আমরা সামনের দিকে এগিয়ে দিলাম। আর বাকিগুলো এভাবে বন্ধ। দেখো কত সহজে আমাদের এই হাতটা আঁকা হয়ে গেল। এবার সেমভাবে এই হাতটা আঁকবো। প্রথমে তো হাতের স্ট্রাকচারটা দেওয়াই ছিল, সেই স্ট্রাকচারটাকে আগে স্মুথ করে নিই। তো দেখো হয়ে গেল। এবার আঙ্গুলগুলো করব। এক আঙ্গুল দিয়ে এটা ধরেছিল ওটাকে দেখালাম, সেকেন্ড এভাবে ধরে আছে, আর থার্ডগুলো দিয়ে এইভাবে ধরে আছে। তো দেখো আমার আঙ্গুলগুলো হয়ে গেল। এবার বিনাটায় যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে আমরা হালকাভাবে দিয়ে দিই, এগুলো আমরা কালারের সময় ভালোভাবে করে দেব। তো বিনাটা হয়ে গেল। এবার আমাদের বাকি থাকলো পাটার ফেসটা। প্রথমে পাটা করে নিই, তারপর ফেসটা করব। এভাবে গিয়ে প্রথমে বুড়া নখটা করব। প্রথমে বুড়া নখ করে বাকি নখগুলো স্ট্রাকচারটা আমরা পেয়ে যাব। কিভাবে যাবে এই দেখো। তো প্রথমে আমাদের বুড়া নখটা করতে হবে, বুড়ো আঙুলটা। তো সেই জন্য প্রথমে আমরা বুড়ো আঙুলটা করে নিলাম, তারপর বাকি আঙুলগুলো এমনিই হয়ে যাবে। দেখো আমাদের পাটা কত সহজে হয়ে গেল। এবার আমরা ফেসটা করব। আমি একদম এই ধরনের সেম ফেস করব না, আমার এই ফেসটা অতটা পছন্দ হয়নি। আমি নিজের মতো করেই একটা ফেস করছি, কিন্তু এই আদলেরই নিজের মতো একটা ফেস করছি। তো প্রথমে তো আমি আউটলাইনটা সবার ফার্স্টেই ড্র করেছিলাম। এবার আমি একটা দাগ টেনে নিচ্ছি। এইটুকটা যাতে সমান হয়, এইভাবে একটা দাগ টেনে নিচ্ছি। এবার এই দাগের ওপর উপরে যে দাগটা আছে, উপরের দাগের ওপর হবে আমাদের আইব্রো।
আইব্রোটা আমরা করলাম, তারপরেই আমরা নাকটা করছি। এই দাগে হবে নাক, এই দাগের নিচে হবে ঠোঁট। এই দেখো, হয়ে গেল ঠোঁট করা। এখন আমরা চোখটা করব। আমি প্রথমেই বলেছিলাম এই আদলের করব, কিন্তু সেম টু সেম করব না। আমি আমার কল্পনা মতো চোখ মুখ এসব আঁকবো। তো চোখ করা হয়ে গেল, মানে আমাদের ফেসটা কমপ্লিট। এখন আমরা চুল করব। চুলটা কীরকম গেছে, এই পাশ থেকে একটা উপরে ওঠে নিচে নেমেছে, উপরে ওঠে সাইডে গেছে, এখান থেকে একটা এই সাইডে গিয়ে কার্ভ হয়ে নিচে নেমেছে। তো দেখো হয়ে গেল, এক পাশের চুল করা আমাদের কমপ্লিট। এবার অপর পাশের চুলটা করলেই আমাদের মায়ের স্ট্রাকচারটা রেডি হয়ে যাবে। তোমরা যাতে সহজেই করতে পারো সেই জন্য আমি এই ফুলটাও চেঞ্জ করে দিচ্ছি। তোমাদের সুবিধার্থে এই ফুলটাকেও আমি একটু সহজ করে দিচ্ছি, যাতে তোমাদের আঁকতে সুবিধা হয়। দেখো ফুলটা করে ফেললাম, এবার এই পাশে চুলটা করব। কি হয়েছে, এইভাবে উপরে উঠে এসছে, উপরে উঠে এখান থেকে এভাবে কার্ভ, আবার এইভাবে ঢেউ খেলিয়ে আর একটা কার্ভ কোন জায়গাটায়, হাঁসের পাখার এখানে, তারপর এখান থেকে নিচে নেমে একটা কার্ভ, এখান থেকে লেগে গেছে কাপড়ের সাথে। আর এই পোর্শনটা আমরা করিনি, এই পোর্শনটা আমরা করে নিই। চলো, এভাবে একটা দাগ, এটার উপর দিয়ে আর একটা দাগ, এখান দিয়ে এটা লাগবে, এইভাবে এই দাগটা হয়ে যাবে। তো আমাদের হয়ে গেল। তো এইভাবে দেখো চুল করার মধ্যে দিয়ে আমাদের পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক করে দে, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। টাটা।